সবাইকে জানাই শুভ দীপাবলি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। মিষ্টু অফিসিয়ালে সবাইকে স্বাগতম। তো দেখো, আমি তোমাদেরকে প্রথমেই দেখালাম আর আজকে দেওয়ালি। আমি আজকে ভিডিওটা অনেকটাই লেটে ছাড়ছি আর আমার স্টুডেন্টরাও চলে এসেছিলো পড়তে। তারপরে তো আজকে 14 রকমের শাক খেতে হয়, তো শাকের ব্যবস্থাও চলছে আর আমার ভিডিওটা একটু লেট হয়ে গেল এডিট করার, মানে সময়ের জন্য আর কি এডিট করতে পারছিলাম না। তো আজকে টাইম পেলাম। দেন এখানে দেখো 14 রকমের শাক আর কি গোছানো কমপ্লিট। আর এদিক থেকে বাবা এনেছিল শসা। আর এদিকে আমি তো ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে নিয়েছিলাম। এখানে পুজো করতে হবে, যেহেতু রাতে কালী পুজো আর সকালের যে মন্দিরে পুজো করতে হয় সেটা তোমরা আগে হয়তো আমাকে আগের ব্লগে অনেকেই হয়তো দেখেছো। যারা আমার ভিডিও ফলো করো তারা অবশ্যই দেখবে যে আমি মন্দিরের ভিডিও প্রায় ছাড়ি। তো চলো, এদিকে পুজো করা কমপ্লিট হয়ে গেছে। এদিকেও ভোগও মা দিয়ে দিয়েছে, মা দেয়নি, হয়তো আমি করেছিলাম এই দিন পুজোটা। দিনের বেলায় আমি করেছিলাম, রাত্রিবেলা মা করেছিল। তো এদিকে দেখো পুজোর ডান হয়ে গেছে আর আমিও ঘরে চলে এসেছি। একটু মাথাটা হাসড়িয়ে নিলাম, যেহেতু এখনও প্রদীপ গড়াতে হবে। তো চলো, দেখো প্রদীপও গড়িয়ে নিয়েছি আর কি। এগুলো এখন শুকানোর জন্য রেখে দিই আর এইদিকে আলপনাটা দিয়ে নিই। দেখো এক দিকটা কমপ্লিট হয়েছে কিন্তু আরেক সাইডটা এখনও কমপ্লিট হয়নি। তো এদিকের মতো করে এদিকটাও দিয়ে দেব। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। আশা করছি অতটাও ভালো করতে পারিনি, যেহেতু আমি অতটাও ভালো আঁকতে পারি না। তার জন্য দেখতে পাচ্ছ যে আমার যে পোর্টেতে আর কি ওগুলো মুছছি আমি আর কি, আবার নতুন করে দেব বলে। আর এখানে আমি সারা উঠোন দিয়েছিলাম, তোমরা দেখতেই পেলে। তো চলো, রাত্রিবেলা কি এদিকে লাইটিং জ্বালানো হয়ে গেছিলো আর এদিকে ছাদেও জ্বালানো হয়ে গেছিলো। যেহেতু অল্প লাইটিং ছিল তার জন্য বেশি লাইটিংয়ের প্রয়োজন হয়নি, তাই হয়তো দেয়নি। তো এদিকে আমি একটু রেডি হয়ে নিয়েছিলাম। তো আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর প্লিজ সাবস্ক্রাইবটা করো, লাইক কমেন্ট শেয়ার একটা করে দিও। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা জানিও। তো আমি এখানে ছোটোখাটো একটা সাজ দিয়েছিলাম। আমি শাড়ি পরিনি, আমি ভেবেছিলাম শাড়ি পরবো, তো আমি শাড়ি পরার টাইমটা আর পাইনি। তো এদিকে মা দেখছি পুজো করতে চলে এসেছে। ওদিকে আমি একটু রেডি হচ্ছিলাম। এদিকে বিশেষ কিছু আয়োজন করেনি, অল্পই আয়োজন করেছে। এদিকে আমি মোমবাতিগুলোও জ্বালিয়ে দিচ্ছিলাম আস্তে আস্তে। অনেক জায়গাগুলোই লাগানো হয়েছিল মোমবাতি, দাদা এগুলো ঠিক করে দিয়েছিল, শুধু বললো আমাকে ধরিয়ে দিতে, আমি সেগুলোই করেছিলাম আর কি। আর বেশি মোমবাতি দেয়নি, কারণ সানের ওপর তো মোমবাতি দিলে গলে গেলে সেই জায়গাটা তুলতে অনেকটা কষ্ট হয়। তো দেখো, এদিকে সব দিকে জ্বালিয়ে দিয়েছি মোমবাতি। তো আমাকেও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। এদিকে দেখি কি বাবাও চলে এসেছে পুজোর দিকে, যেহেতু আমাদের পঞ্চ না সরি 14 রকম প্রদীপ দিয়ে আর কি সেটা মাথায় নিয়ে ঘুরতে হয় এবং আরও অনেক কিছু বলতে হয়। এদিকে দেখছি বাবা পুজো টুজো করে বেশ 14 পাক ঘুরে নিচ্ছিল। 14 পাক বা হয়তো 7 পাক ঘুরছিল, সেটা আমি খেয়াল করিনি। তো এখানে অনেক রকম কিছু বলতে হয়, এটা বাবা। আর ক্যামেরাটা একটু লাইটের জন্য মুখটা বোঝা যাচ্ছে না, তোমরা একটু ম্যানেজ করে দেখে নিও। তো চলো, প্রদীপগুলো এইটুকুই দেওয়া থাক। চলো আজকের মতো এইটুকুই, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণে তোমরা সুস্থ থাকো, ভালো থেকো আর লাইক কমেন্ট শেয়ার করতে সাবস্ক্রাইব করতে ভুলো না।